কে না চায় বাবুদের এরকম সুন্দর ড্রেস বানিয়ে দিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই সুন্দর গর্জিয়াস ড্রেস দুটো আপনারা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি কিন্তু কাপড় নিয়ে নিয়েছি, গর্জিয়াস যে কাপড়টা। আর এবার হচ্ছে দেখাবো মেজারমেন্টটা। তো প্রথমে আমি এঁকে নেব জামার ডিজাইনটা। আর আপনারা যদি এই মেজারমেন্ট ফলো করেন তাহলে কিন্তু বাবুর কোনো রকম মাপ নেওয়া লাগবে না। আপনারা এমনিতেই এই মেজারমেন্ট অনুসারে বানিয়ে দিতে পারবেন, আর সেটা বাবুর গায়ে একদম পারফেক্ট হবে। তো জামার ডিজাইনটা এখানে আমি প্রথমে একটু এঁকে নিলাম। এবার হচ্ছে জামার যে মেজারমেন্টটা আছে সেটা আমি লিখে নিচ্ছি। এটা হচ্ছে 4 থেকে 5 বছর বাচ্চাদের বডি ও ঝুলের মাপ আমি বলে দিচ্ছি। বডি হচ্ছে 22, ঝুল 26, কাঁধ হচ্ছে 4.5, বগল হচ্ছে 4.5। কাঁধ আর বগল দুইটা কিন্তু একই রকম হবে। গলার চওড়া 2 আর গলার লম্বা 3। আর গোল জামার উপরের অংশটা কিন্তু 10 ইঞ্চি পরিমাণ নিতে হবে। এখানে কিন্তু বডির মাপ 22 থেকে 25 ইঞ্চি হবে, আর ঝুলের মাপ 26 থেকে 28 ইঞ্চি। যে যার মতো করে হাইট অনুযায়ী নিতে পারেন। তবে এর থেকে কিন্তু 2-4 ইঞ্চি আপনারা বেশিও নিতে পারেন, সেটা হচ্ছে একবারে পা পর্যন্ত, মানে লং গাউনের জন্য। তো আমি এখানে ফলসের কাপড়টা প্রথমে কেটে নিচ্ছি। এই যে মাপ আমি রেখেছি এক সাইডে, আর এক সাইডে আমি কেটে নিচ্ছি। এখানে যে মাপটা আমি দেখিয়েছি ঠিক সেই মাপ অনুযায়ী এখানে কিন্তু কেটে নিচ্ছি। তো কাঁধ আমি 4.5 রেখেছি, বগলের সাইডটাও 4.5 রেখেছি, আর বডির মাপটা কিন্তু আমি 22 রেখেছি। সরি, 22 না, এখানে আমি 25 রেখেছিলাম, যেহেতু একটু হেলদি ছিল, বলতে ভুল হয়ে গেছে। তবে 22 থেকে কিন্তু আপনারা পারফেক্ট মাপ পেয়ে যাবেন। তারপরে এখানে আমি আরমোলের যে সাইডটা, একটা হচ্ছে তালপাট কাটিং দেবো, তার জন্য আমি 2টা দাগ দিয়ে নিয়েছি। আর গলাটা কিন্তু 2/3, 2 হচ্ছে চওড়া আর 3 হচ্ছে লম্বা। তো এখানে আমি দাগ দিয়ে নিয়েছি। গলাটা হচ্ছে গোল গলা হবে, 2 পাশ সমান, একটা চেইন দেওয়া হবে। তো আমি 2টা সমান করে এভাবে কেটে নিলাম। আজকের ভিডিওতে কিন্তু আমি একদম পুরোপুরি সেলাই সহ ডিজাইন করা সম্পূর্ণটা দেখাবো, তাই ভিডিওটা একটু লং হবে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এবার ফলসের কাপড়টা আমি গর্জিয়াস যে কাপড়টা আছে এটার উপরে আমি বসিয়ে নিলাম। আর এই গর্জিয়াস কাপড়টা কিন্তু কোনো কেনা গর্জিয়াস কাপড় না, এটা হচ্ছে একটা 3 পিসের ওড়না, আর সেটা থেকেই কিন্তু এটা বানিয়ে নেওয়া হচ্ছে। এরপরে যে নেট কাপড়টি ছিল সেটা হচ্ছে আমি নিচের যে ঝুলটা আমি কিন্তু নিচেরটা 17 ইঞ্চি রেখেছি, সর্বমোট কিন্তু আমি 27 ইঞ্চি ঝুল রেখেছি। 26 ইঞ্চি পরিমাণ থেকে আমি 1 ইঞ্চি হচ্ছে সেলাই দিয়ে দেবো, এই জন্য 27 ইঞ্চি রেখেছি। এবার এভাবে কিন্তু কুচি পড়বে, তবে এর কুচিটা একটু বক্স কুচি হবে। আর এবার হচ্ছে ফলসের কাপড়টা কেটে নিয়েছি। ফলসের এই যে কাপড়, আমি কিন্তু 1 গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম সর্বমোট, আর সেই কাপড় থেকে কিন্তু আমার পুরো ফলসটা হয়ে গেছে, যেহেতু এটাতে কোনো রকম হাতা আমি দিইনি। আর নেটের যে কাপড়টা ছিল সেটা কিন্তু 2 গজ ছিল, তবে এই 2 গজ থেকে কিন্তু আমি 2টা বাবুর জন্য ড্রেস তৈরি করেছি। একটা হচ্ছে 0 থেকে 6 মাসের বাবুর জন্য, আর একটা হচ্ছে 4 থেকে 5 বছর বাবুর জন্য। তো এইভাবে ফলসের কাপড়টা আমরা প্রথমে জুড়ে নেব। দেখেন এখানে কিন্তু আমি কোনো রকম গলার কাপড় বা হচ্ছে বগলের যে সাইডটা আছে আমি আলাদা করে কোনো সেলাই দিচ্ছি না, একবারে লাগিয়ে নিচ্ছি। এভাবে করে গলার সাইডটা আমি পুরোপুরি সেলাই দিয়ে নেব। তারপরে এটাকে উল্টিয়ে দেব। এইখানে আপনারা সেলাই দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন যেন সোজা যে পিঠটা, মানে ফ্রন্ট সাইডটায় ভিতরে থাকে। তারপরে উল্টিয়ে দেওয়ার সময় এটা কিন্তু, এই যে দেখাচ্ছি আমি, এটা কিন্তু উল্টে আসবে, তখন বাইরে চলে আসবে। আবার অনেক সময় লাগাতে গেলে ভুল হয়, এজন্য আর কি সতর্ক করে দিলাম। তো আমি 2টা এভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে গলার সাইডটা আমার লাগানো হয়ে গেছে। এবার হচ্ছে এটা কুচি কুচি করে কেটে নিব, নিয়ে এটা উল্টিয়ে দেব। তো কেচি দিয়ে এভাবে আমি কুচি করে কেটে নিলাম। আর এই যে বাড়তি যে নেট কাপড়টুকু ছিল সেটুকু কেটে ফেলে দিলাম। এবার কুচি দিয়ে এটা জাস্ট উল্টিয়ে নিতে হবে। এই যে আমার হচ্ছে কেটে নিচ্ছি। এবার আমি জাস্ট কেটে নিয়ে তারপর কুচি করে উল্টিয়ে দেব। 2টা কিন্তু একইভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরমোলের সাইডটাও এভাবে নিতে পারেন উল্টিয়ে। তবে এটা যেহেতু বড় বাবুর ড্রেস ছিল, তো আমি এটাকে একটু পাইপিং করে নেব। যেহেতু বগলের সাইডটা একটু গায়ের সাথে ফুটতে পারে, তাই আমি এখানে একটু পাইপিং করে নেব। আপনারা চাইলে এভাবেই দিতে পারেন। আর এই নেটের কাপড়গুলোতে সবসময় চেষ্টা করবেন ভিতরে যে ফলস কাপড়টা থাকে সেটা একটু সুতি নেওয়ার। অন্য কোনো কাপড় নিলে কিন্তু এটা গরমে পরতে বাবুদের অসুবিধা হবে। আর সুতিটা নিলে হচ্ছে একটু পরতে কমফোর্টেবল হবে। ভালো মানের সুতি নিলে রঙটাও উঠবে না। তো এবার হচ্ছে আমি দেখেন সাইডে কিন্তু এভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা আগের গলার মতো করে উল্টিয়ে দিতে পারেন। আমি জাস্ট এভাবে সেলাই করে নিলাম। আর এই সেলাইটা কিন্তু আপনাকে মাস্ট করতে হবে, না হলে কিন্তু উপরে যে নেট কাপড়টা থাকে ওটা কিন্তু একটু কম বেশি হয়ে যেতে পারে, একটু টান লেগে যেতে পারে। তো এইখানে এবার আমি কাঁধটা সেলাই করে নিচ্ছি।
এই যে আমার দুই সাইডে কাঁধটা সেলাই করা হয়ে গেছে। এবার জাস্ট আমি যে বগলের সাইডটা আছে ওখানে একটা পাইপিং লাগিয়ে নেব। পাইপিং লাগানোর পরে যে আমি নিচে যে অংশটা ছিল যে ফলসের কাপড়, সেটার কিন্তু নিচে একটা মুড়ি সেলাই দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একবারে ফ্রন্টের দিকে থাকবে, এজন্য আমি নিচে একটু মুড়ি সেলাই দিয়ে নিলাম। এবার আমি নেট কাপড়টাও ঠিক একইভাবে সেলাই করে নেব। আর নিচে যদি গর্জিয়াস কাজ থাকে তাহলে সেলাই করার দরকার নেই, এজন্য আমি নেট কাপড়টা সেলাই করে নিই। এর নিচে হচ্ছে কাজ ছিল, তো আমি সাইডের যে কাপড় দুইটা ছিল, নেট কাপড়টা দুই অংশ ছিল, আমি সেটাকে জোড়া দিয়ে নিলাম। এরপরে এইভাবে বক্স কুচি দিয়ে নিচ্ছি। এটা কিন্তু বক্স কুচির হবে, তো আপনারাও এই নিয়ম ফলো করে বক্স কুচি দিতে পারেন। এটা কিন্তু 1 ইঞ্চি করে আমি বক্স কুচি দিয়ে নিচ্ছিলাম। 1 ইঞ্চি করে দিলে হয় কি, একটু খাটো হয়ে গেলে একটু শর্ট হয়ে গেলে আপনারা আবার একটা টেনে খুলে দিতে পারবেন। আর হচ্ছে একটু লম্বা হয়ে গেলে আবার কিন্তু এটা কুচি করে ভিতরে দিয়ে এটা লাগিয়ে নিতে পারবেন। এই জন্য 1 ইঞ্চির বেশি না দেওয়াই ভালো। আমি সবসময় 1 ইঞ্চি করেই দেই। তারপরে ভিতরের অংশটা এভাবে জাস্ট কুচি দিয়ে নিচ্ছিলাম একটু ফিলাফি রাখার জন্য। বাচ্চাদের ড্রেসগুলোতে ক্যান ব্যবহার করলে গায়ের সাথে ফুটে আর অসুবিধা হয়, এই জন্য আমি এটাকে ক্যান ব্যবহার করিনি। এই জন্য ফ্লাফি করার জন্য এইভাবে কুচিগুলো দিয়ে নিলাম। এর উপরে জাস্ট নেটের কাপড়টা দিয়ে জোড়া লাগিয়ে আমি জাস্ট বডির নিচে এটা লাগিয়ে নেব। এই যে এভাবে জোড়া দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি যে উপরে যে অংশটা ছিল তার সাথে লাগিয়ে নেব। এখানে আমার ঝুলটাও ঠিক ছিল। আপনারাও কিন্তু এই নিয়ম ফলো করে লাগালে আপনাদের কাজটা অনেক সহজ হবে। এই যে আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার সাইডের যে সেলাইটা ছিল সেটা ডাবল করে দিছি আর বডির মাপ অনুযায়ী। আর এভাবে কিন্তু কর্নারটা একটু চেপে দিলাম, যেহেতু এটাতে কোনো হাতা হবে না। হাতা হলেও এটা হচ্ছে পরি হাতা হবে, আর যেটা উঁচু হয়ে থাকে, যার কারণে আমি ভিতরটা একটু সুন্দর করে চেপে নিয়েছি যাতে গায়ের সাথে কোনো রকম না ফোটে। তো ড্রেসটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এই যে দেখেন ড্রেসের ফাইনাল লুক ছিল এটা। আর এর উপরে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি একটা নেট কাপড় দিয়ে এটার উপরে কয়েকটা ফুল বসিয়ে নিব, যাতে ড্রেসটা আরও একটু সুন্দর লাগে। তো রাত্রেবেলা এই ভিডিওটা করা হয়েছিল, এজন্য ভিডিওটা ভালোভাবে ফুটেনি। আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে কিনা জানি না। তবে এখানে আমি গোল গোল করে কিছু নেট কাপড় কেটে নিয়েছি, আর এভাবে চারটা করে কিন্তু আমি এটা ফুল বানিয়ে নিলাম। এটা হচ্ছে ছোটো বাবুর ড্রেসের উপর বসানো হচ্ছে, আর আরেকটা ফুল হবে সেটা হচ্ছে বড় বাবুর ড্রেসের উপর বসানো হবে। আর ছোটো বাবুর ড্রেস বানানোর জন্য যদি কোনো রকম মেজারমেন্ট লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমি এর ভিডিওটাও করে রেখেছি, আপনাদের যদি মেজারমেন্ট প্রয়োজন হয় তাহলে বললে আমি সেটা আপলোড করে দিব। তো এইভাবে সুচ দিয়ে আমি লাগিয়ে নিচ্ছিলাম। এই ড্রেসের দুইটা হাতাও আমি লাস্টে দিয়েছি, কিন্তু সেই হাতার ভিডিওটা করা হয়নি। এটা 2 টুকরো কাপড় কেটে জাস্ট আমি হাতার উপরে লাগিয়ে নিয়েছি। কেউ চাইলে এটা নাও লাগাতে পারেন। তো আমার ড্রেসের হচ্ছে ফাইনাল লুক ছিল এটা। আমি ফুলের মাঝখানে একটু লাল কাপড়ও দিয়েছি, সে ফুলটা পুরোপুরি সাদা থাকলে আমার কেন জানি ভালো লাগছিল না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ড্রেসটা কেমন হলো, আর আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন।